ধন্যবাদ ছাত্রনেতাকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা এম মাহফুজুর রহমান সজীব, সেক্রেটারি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। জননেতা এম মাহফুজুর রহমান সজীব, সেক্রেটারি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনিল হুকমু লিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইসলামপন্থীদের অক্ষ ভাবনা শীর্ষক উলামা ও সুধী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা শহীদুল ইসলাম পলাশী, আজকে সম্মেলনের প্রধান অতিথি বাংলার মানুষের সংগ্রামী মানবতার কল্যাণে যার অগ্রযাত্রা এবং বাংলার সাধারণ মানুষের যার শীর্ষক ভূমিকা বাংলাদেশে রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত মাওলানা সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই, আজকে এই সুধী সমাবেশের আগত অতিথিদেরকে এবং আমার সামনে ইসলাম প্রিয়, মানবতা প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয় আমার নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে যে সুধী সম্মেলনের উদ্দেশ্য এবং মনোপ্রাণিতক্ষী উদ্দেশ্য আপনারা জানেন। গত 28 তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ঢাকা সরোয়ার্দী উদ্যানে যে আয়োজন হয়েছিল, বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি ঐতিহাসিক সম্মেলন ছিল। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের যে শীর্ষক সেমিনারে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রত্যন্ত অনেক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রত্যেকের কথা এবং ভাষ্য ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের এই একমাত্র রাজনৈতিক দল হলে যদি হয় একমাত্র ইসলামী আন্দোলনই আছে। আপনারা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সুনামগঞ্জে সুধী সমাবেশ থেকে আমরা বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন সুনামগঞ্জে এমন রাজনৈতিক কয়েকটি দল আছে, তাদের মধ্যে এবং বিদণ্ডিত শুরু হয়েছে। একে অপরের নিন্দা জানিয়ে তারা মাইক ভাষণ দিচ্ছে এবং একে অপরকে বলছে তোমার নমিনেশন কোথায় পাবে এবং তোমার যে একটি আইডল আছে, তোমার যে মনোগ্রাম আছে, তোমাদের মনোগ্রাম এই লন্ডনের জমা আছে। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, এ ভাই আপনারা থামেন। যদি বাংলাদেশে রাজনীতিতে হয় এবং সংসদ নির্বাচিত হয় তাহলে ইসলামী আন্দোলন সংসদে যাবে ইনশাআল্লাহ। এবং আমি প্রশাসনকে বলতে চাই, আপনারা ইতিহাস দেখেন এবং জানেন 5 তারিখের আগে যে আপনারা কাদের অনুসারী ছিলেন এবং 5 তারিখের পরে আপনারা কোন অবস্থায় আছেন এবং কোন ক্যাটাগরিতে আপনাদের দিনপাত আপনারা চালাচ্ছেন সেটা কিন্তু আপনারা ভালোভাবে জানেন। কিন্তু আমি বলতে চাই, আপনারা কোনো ব্যক্তির পূজা না করে আপনারা মানুষের পূজা করেন, মানুষের সেবা করেন, তখনই আপনারা প্রশাসন হয়ে উঠবেন মানুষের প্রশাসন। কিন্তু 5 তারিখের আগে আপনারা মানুষের প্রশাসন ছিলেন না, আপনারা ছিলেন খুনি হাসিনার এবং আওয়ামী লীগের দোসর ছিলেন আপনারা। আপনাদেরকে আমি হুঁশিয়ার করতে চাই, আপনারা সোজা হয়ে যান, আপনারা মানুষের সেবা করুন। উপস্থিত
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা ইলিয়াস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক উলামা ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের সুদী ও উলামা সম্মেলনের প্রধান অতিথি বঙ্গ অভিভাবক, 18 কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক নেতা, নতুন বাংলাদেশের ঐক্য ভাবনার মূর্ত পথিক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহু তাআলা সহ আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম, বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং সুধী সমাজ, আমরা অবশ্যই অবগত আছি বিগত 28 তারিখের এই মহাসমাবেশের পর থেকে বাংলাদেশে আসলেই হইচই পড়ে গেছে। আপনারা কি বলেন? দেখবেন সোশ্যাল মিডিয়ায় উলামায়ে কেরামের ঐক্য ভাবনা দেখে আমরা কিছু সংখ্যক মানুষে যাদেরকে ভাবছি যে আগামী নির্বাচনে তারাই হয়তো সরকার গঠন করবে, তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, সিনিয়র নাইবে আমির এবং অন্যান্য নেতাকর্মী সহ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন প্রোপাগান্ডা, বিভিন্ন ক্লেম ইত্যাদি তারা নিয়ে আসতেছেন। এতেই প্রমাণিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক মহাসমাবেশ অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তার দাওয়াত এবং তার উদ্দেশ্য পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই উলামা ও সুধী সম্মেলনে সুস্পষ্টভাবে বলতে চাই, আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের সামনে যে এক মহাসন্ধিক্ষণ, এক মহা সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে। আজ থেকে বাংলাদেশের 54 বৎসরের ইতিহাসে ইসলামপন্থীদের জন্য এত সুন্দর সুযোগ আর কখনো আসে নাই। সুতরাং আমাদেরকে এই বিষয়টা মাথায় নিয়ে গভীরভাবে চিন্তা ফিকির করতে হবে যে আগামীর বাংলাদেশ সেই ফ্যাসিস্ট বাংলাদেশ চাই কিনা, আগামীর বাংলাদেশ লুটত রাজের বাংলাদেশ চাই কিনা, আগামীর বাংলাদেশ
দর্শনকারীদের হবে কিনা, আগামীর বাংলাদেশ চিন্তাইকারীদের হবে কিনা, নাকি ইসলামপন্থীদের হবে? আমাদেরকে আজকে গভীরভাবে চিন্তা ফিকির করতে হবে। আমরা যদি এই ভাবনায় থাকি যে জাতীয়তাবাদের বুলি দিয়ে আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, তাহলে কিন্তু আমরা বোকার স্বর্গে বাস করতেছি, ঠিক কিনা? সম্মানিত সুধী সমাজ, আমাদেরকে সেই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামপন্থীদের যে একটা ঐক্যের জোয়ার সৃষ্টি হয়েছে, সেই জোয়ারকে আমরা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ইসলামপন্থীদের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে আগামীর বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিষ্ঠিত করতে হবে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে ইসলামী আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করছি, আমাদের আমির সাহেব সুনামগঞ্জের কাছাকাছি চলে এসেছেন। যারা বিভিন্ন উপজেলা থেকে মোটরসাইকেল নিয়ে এসেছেন তাদেরকে মোটরসাইকেলের পাশে যাওয়ার জন্য এখানে আমাদের পৌরসভার সভাপতি আলহাজ রহমতুল্লাহ সাহেব আছেন। ওনার নেতৃত্বে আমরা আমাদের আমির সাহেবকে অভ্যর্থনা জানানোর জন্যে আমরা শহরের শেষ দিকে ইকবালনগর বা এই মল্লিকপুর এলাকায় যাব। দয়া করে আপনারা যারা মোটরসাইকেল নিয়ে এসেছেন তাদেরকে নিজ নিজ মোটরসাইকেলের কাছে অবস্থান করার জন্যে বিনীত অনুরোধ করেছি। সুধীমণ্ডলী, ঐক্য ভাবনা নিয়ে আজকের এই উলামা ও সুধী সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মনির হুসাইন সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা শাখা। হজরতকে সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক উলামা ও সুধী সম্মেলনে উপস্থিত আছেন আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার এই সুধী সম্মেলনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম পলাশী। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের শাইখ মুর্শিদ, বাংলার কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যুবকদের আইডল মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। উপস্থিত আছেন আমাদের সিলেটের রত্ন, আমাদের সিলেটের গর্ব হাফিজ মৌলানা মাহমুদুল হাসান এলএলবি। উপস্থিত আছেন আমাদের সিলেটের আরেক রত্ন হাফিজ মৌলানা মুফতি মঈনুদ্দিন খান তানভীর সাহেব উপস্থিত আছেন আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সর্বস্তরের দায়িত্বশীলবৃন্দ। উপস্থিত আছেন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের দায়িত্বশীলবৃন্দ। আজকে আমাদের যে টপিক্সটা নিয়ে আলোচনা হচ্ছে, যে প্রতিপাদ্য বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, ইসলাম ও দেশ মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ নির্বাচনে কীভাবে ইসলামপন্থীর ঐক্য ভাবনা নিয়ে আলোচনা, শীর্ষক আলোচনা আজকের। আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন থেকে নেই। ইসলামী আন্দোলন যখন থেকেই সৃষ্টি হয়েছে তখন থেকেই ইসলামপন্থীদেরকে নিয়ে একটি আপনার ঐক্য করতে চাই। এ ধারাবাহিকতায় 2024-এর 5 আগস্টের পর থেকে আমাদের ইসলামী আন্দোলন এর পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই, উনি বাংলাদেশের যত ধরনের ইসলামী দলগুলো আছে তা নিয়ে ঐক্য করার জন্য চেষ্টা করতেছেন এবং একটি বুটের বাক্স দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু লক্ষ্য করলাম 2025-এর আমার বিগত মাসের
আগস্টের যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের পর থেকেই আমাদের নেট দুনিয়াতে কিছু আমাদের বাইরেই ইসলামের ঐক্য নিয়ে বিভিন্ন আলোচনা করছে, সমালোচনা করছে। এখন আমাদের কেন্দ্র থেকে যদি ঐক্য করতে চায় আর আমরা তৃণমূল যদি এই ঐক্যকে নষ্ট করতে চাই, তাইলে আমি মনে করি আমি একটা ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে এটা আমি দায়ী। এই জন্য আমি নগণ্য একজন ব্যক্তি থেকে বলতে চাই, নগণ্য একজন কর্মী হিসাবে বলতে ইসলামী আন্দোলনের আমাদের আশা আছে, আমাদের ইসলামী আন্দোলনের উপর আশা আছে এবং পীর সাহেব চরমের উপর আমাদের আস্থা আছে। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ভোটের বাক্স একটা হবে এবং সব ধরনের যার যার মাসলাক রেখে ইনশাআল্লাহ একটি ঐক্য হবে। এই জন্য আমরা যারা এখন ফেসবুকের মধ্যে উলটপালট লেখা করতেছি, আমরা এ থেকে বিরত থাকব এবং নেতৃস্থানীয় যারা আছি তারা কীভাবে আগামী এই আপনার সংসদে ভোটের বাক্সে একটি দেওয়া যায় এবং কিভাবে একটি ঐক্য হওয়া যায়, এটা আমরা চিন্তা ধারণা করে কথা বলতে হবে। এবং যারা যদি ফেসবুকে একটা বেশি লেখালেখি করতে চান, তথ্যমূলক আলোচনা করবেন, আপনি আদর্শ দিয়ে আরেকজনকে বুঝাইতে চাইবেন, কিন্তু গালিগালাজ দিয়ে একজনকে আদর্শ বানানো যায় না। এই জন্য আমার সুনামগঞ্জ জেলার সকল দায়িত্বশীল বন্ধুদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অযথা ফেসবুকে সময় না দিয়ে প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে গ্রাম কমিটি করে তোলেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে পীর সাহেব চরমনাইয়ের বাংলাদেশ। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইসলাম দেশ মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম পন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক উলামা ও সুধী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা নুরউদ্দিন আহমদ। মাওলানা নুরউদ্দিন আহমদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা হুসাইন আল হারুন, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক উপজেলা শাখা। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মাওলানা হুসাইন আল হারুন সাহেবকে। نحمده ونشكر لله سبحانه وتعالى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সুধী সমাবেশে আমি সংক্ষিপ্তভাবে একটি কথাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কী বলতেছেন? যে ভালো কাজে, সত্যের কাজে, হকের কাজে, তাকওয়ার কাজে, কুদাবিরুতার কাজে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রত্যেকে প্রতিযোগিতা করো। কাজের প্রতিযোগিতা, নেতার প্রতিযোগিতা নয়, আমি বড় নেতা হব এই প্রতিযোগিতা নয়, কাজের প্রতিযোগিতা। আমি কতটুকু কাজ করতে পারলাম দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি কতটুকু করতে পারলাম, এই প্রতিযোগিতা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে থাকা উচিত। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি প্রত্যেকে বলতে চাই, আপনারা প্রত্যেক দিন কমাস কম একটা মিনিট হইলেও আল্লাহর কাছে রুনাজারি করেন যে বর্তমান যে প্রেক্ষাপট আসছে, এই প্রেক্ষাপটে যদি ইসলামপন্থীদের বিজয় না হয়, ইসলামী হুকুমত যদি বাংলার জমিনে প্রতিষ্ঠা করা না যায়, তাহলে আর কখনো সম্ভব হবে না। এজন্য আমরা আমাদের যার যতটুকু সম্ভব আছে, আমাদের যার যত সাধ্য আছে, আমাদের সকল সাধ্য ব্যয় করে এই বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ওয়াইজ হজরত মাওলানা আলী আকবর সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ দরাবাজার উপজেলা শাখা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকের এই উলামা ও সুদী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় সাহেব, আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান মুফতি শহীদুল ইসলাম পলাশী ভাইজান আছেন, আরও ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। পীর সাহেব শাইখে চরমোনাই দামাত বারাকাতুহুমুল আলিয়ার স্লোগান হলো নেতা নয় নীতির পরিবর্তন চাই। প্রথমে আপনারা বলেন এই থিওরির সাথে আপনারা একমত না দ্বিমত? এত আসতে বললেন কেন? একমত না দ্বিমত? আরও জোরে বলতে হবে, একমত না দ্বিমত? যদি একমত হয়ে থাকি, আমরা ক্ষমতার পালাবদল দেখেছি, আমরা চেয়ারের পালাবদল দেখেছি, আমরা শাসনের পালাবদল দেখেছি, আমরা নীতির পরিবর্তন দেখি নাই, ঠিক কিনা বলে? যদি আমরা নীতির পরিবর্তন দেখতে চাই, আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যদি একটা বাস্কু ছাড়া হয়, সেই বাস্কুকে জয়যুক্ত করার জন্যে সবাইকে মাঠে ময়দানে কাজ করতে হবে। আমরা নজর করে দেখেছি, যেই মুহূর্তে গোটা বাংলাদেশে পীর সাহেব শাইখে চরমোনাইয়ের অক্লান্ত পরিশ্রমে গোটা বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক গণনার সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যারা বিগত 16টি বৎসর লিজুর ভিত্তিক আন্দোলন করে, লিজুর ভিত্তিক অন্যদের সাথে লিজুর ভিত্তিক দলের সাথে লিয়াজু করে আন্দোলন করেছে, রাজনীতি করেছে। পীর সাহেব শাইখে চরমোনাইকে এই একটি দল এই দেশ থেকে দালাল বলে আখ্যায়িত করে তারা বাংলাদেশের একটা ভোট, একটা বাস্কুকে ডিভাইডেড করার জন্যে, একটা করার জন্যে উঠে পড়ে লেগেছে। আমি বলবো, দালালি যদি করতে হয় তাহলে অন্যের দালালি করেন, পীর সাহেব শাইখে চরমোনাইকে নিয়ে দালালি করেন না। পীর সাহেব শাইখে চরমোনাই আগে যেমন নীতির উপরে ছিল, এখনো নীতির উপরে আছে। যারা পীর সাহেব চরমোনাইকে দালাল বলে আখ্যায়িত করতেছে, আমি বলবো ওরাই দালালি জানে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো দালালি করে না, আল্লাহ দালালি করে, ঠিক করে বলা। আমরা এক বাক্সে ইসলামিক আন্দোলন এর মাধ্যমে গোটা বাংলাদেশে ইসলামের পক্ষে একটাই বাক্স দিব। এই বাক্সর মাধ্যমে আমরা হাত পাকাকে বিজয় করব। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হজরত মাওলানা কারি মহিবুল হক আজাদ, সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। হজরতকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি অবশ্যই সবারই জানা। আমি সুনামগঞ্জ জেলার প্রত্যেক থানার দল মত নির্বিশেষে খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী গণনার যতটা দল আছে, আমি সবার কাছে অনুরোধ করি, জীবনে একবারই সময় আসে, 54 বছর চলে গেছে, আমরা কিছুই পাই নাই, নির্যাতন পেয়েছি, গুম হত্যা পেয়েছি, ঠিক না বেঠিক?
এই সামনের যে নির্বাচন আছে, আমরা কাউকে দালাল বলবো না আল্লাহর জন্য। তবে যদি দালাল না হয় তাকে দালাল বললে নিজেই ক্ষতিগ্রস্ত হব। এর জন্য সুনামগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরামদেরকে বলি, যেভাবে চেষ্টা এবং প্রচেষ্টা করে যাচ্ছে ইসলামী আন্দোলন, তেমনইভাবে প্রত্যেক গণনার উলামায়ে কেরাম যদি আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই নাস্তিক এবং বেঈমানদেরকে, সবাই এক বাক্সে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলা ইসলামের বাংলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উলামা ও সুধী সম্মেলনের এ পর্যায়ে আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ আশরাফি। মাওলানা হাবিবুল্লাহ আশরাফি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক আজকের এই আলোচনা সভায় উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, প্রতিটি উপজেলা থেকে আগত সম্মানিত উপস্থিতি, আজকের যে প্রেক্ষাপটে এই অনুষ্ঠান হতে যাচ্ছে তার প্রয়োজনীয়তা আমাদের সামনে দৃশ্যমান। স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হলেও এদেশের মানুষ তার স্বাধীনতা, অধিকার এবং জানমালের নিরাপত্তা থেকেই বঞ্চিত হচ্ছে। আজকে দেশের মানুষের জীবনমানের কোনো নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই। প্রতিনিয়তই নারী ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি চলছে। দেশের এই বিরাজমান পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ জনগণের কল্যাণের জন্য সুন্দর একটি দেশ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে সুনামগঞ্জের সেই মেঘালয়ের পাদদেশ পর্যন্ত রাত দিন অতিবাহিত করে পরিশ্রম করে যাচ্ছেন দুটি দাবি নিয়ে। এক নম্বর, এই বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের ঐক্য, এই ঐক্য এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশে যত ইসলামী দল আছে, প্রতিটি দল যদি আমরা যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে যদি আমরা ঐক্য গঠন না করতে পারি, আগামীতে যদি সকল ইসলামী দলের একটি বাক্স আমরা জনগণের সম্মুখে উপস্থিত করতে না পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, বিগত স্বৈরাচার সরকার এবং তাদের দোসর যারা ছিল তারা তত দ্রুতই তারা সুসংগঠিত হয়ে যাবে। এই অবস্থার প্রেক্ষাপটে আমাদের মোহতারাম আমিরের দাবি, সকল উলামায়ে কেরামের ঐক্য এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। বন্ধুরা আমার, আমাদের মধ্যে অনেক বিভিন্ন ইসলামী দলের কিছু লোক পিআর পদ্ধতির ব্যাখ্যা বিশ্লেষণ না জেনেই যখন সারা দেশে পিআর পদ্ধতির জোয়ার শুরু হয়েছে তখনই তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে। আমি সংক্ষেপে এই বিষয়ে ছোট্ট একটা কথা বলি। তারা বলছে পিআর পদ্ধতির যদি নির্বাচন হয় তাহলে দেশের সংখ্যালঘুদের পুনর্বাসন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি জানতে চাই বিগত নির্বাচনগুলো তো পিআর পদ্ধতিতে হয়নি। আপনি বিগত নির্বাচনের ফলাফল দেখুন। 10ম জাতীয় সংসদ নির্বাচন, 11 জাতীয় সংসদ নির্বাচন, 12 জাতীয় সংসদ নির্বাচন, এই সকল নির্বাচনগুলোর মধ্যে কোনো সময়
14 জন, 17 জন, 18 জন করে এদেশের সংখ্যালঘুরা জাতীয় সংসদে প্রতিনিধি ছিল। তাহলে যদি পিআর পদ্ধতি নির্বাচন হলে যদি 15 জন সংখ্যালঘু সংসদে যায়, ইসলামী দলগুলো যদি ঐক্য হয়, তাহলে অবশ্যই 30 জন প্রতিনিধি সংসদে থাকবে। তাহলে আমরা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এদেশের সকল ইসলামী দলের ঐক্য করে আমরা পিআর পদ্ধতি নির্বাচন করে প্রতিটি দলের প্রতিনিধি আমরা অবশ্যই আমরা সংসদে চাই কি চাই না? আজকে রব উঠেছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা দেশে একটাই স্লোগান, আগামীর বাংলাদেশ, ওলামা ইকরামের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ, পীর সাহেব চরমনার বাংলাদেশ। নারায়ে তাকবীর! ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী সুনামগঞ্জ জেলা আমির হজরত মাওলানা তুফাইল আহমদ সাহেবের নেতৃত্বে জামাত ইসলামী বাংলাদেশের একটি প্রতিনিধি দল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মেহেদি হাসান সাকিব, সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা। জনাব মেহেদি হাসান সাকিব, সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা। আসসালামু আলাইকুম। প্রিয় ওলামায়ে একরাম, ছাত্র ভাইয়েরা, আজকে এই সুন্দর একটা সময়ে আমরা 28 তারিখে দেখেছি যে একটা জাতীয় ঐক্যের ব্যাপার দেখেছি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে আমি সেই ব্যাপারটা উপভোগ করতেছি যে আমরা একটা জাতীয় ঐক্য দেখতে পাচ্ছি। বিভিন্ন দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীর মানুষেরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। তো আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের জুলাইয়ের শহীদ ভাইদের এবং আহত ভাইদের, যারা এখনও চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছেন। আমরা চাই তাদের পাশে দাঁড়াতে। এবং আরেকটি কথা বলতে চাই, এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য আমাদের যে বিপ্লব ছিল, সেই বিপ্লব শুধু সফল হইতে পারে ঐক্যের মাধ্যমে, এবং সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে যে কোনো মাধ্যমে। এই বিপ্লব, এই রক্ত আমাদের সফল করতে হইলে আমাদের অবশ্যই সেই ঐক্য ধরে রাখতে হবে। আমি আরেকটি কথা বলতে চাই যে আমরা অবশ্যই নির্বাচন চাই, সবসময়ই চাই সুন্দর সুষ্ঠু নির্বাচন। তবে তার আগে আমরা বিচার এবং সংস্কারের দাবি জানাই। আমাদের আহত ভাইদের রক্তের দাগ এখনও শুকায় নাই, আমরা তাদের বিচার এখনও নিশ্চিত করতে পারি নাই। আমরা এখনও দেখতে পাচ্ছি চট্টগ্রামে যে আমাদের ভাইদের উপর আক্রমণ হচ্ছে এবং অন্যায়ভাবে, অথচ সন্ত্রাসী আসামিরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও তাদের বিচার নিশ্চিত করতে পারি নাই। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক সূত্র যায় এখনও সন্ত্রাসে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। আমার আজকের একটা দাবি থাকবে, আমরা এদের বিরুদ্ধে একসাথে আবার দাঁড়াই, আবার একটা জুলাই দাঁড় করাই, যেখানে হচ্ছে এইসব স্বৈরশাসকরা ভয় পাবে আমাদের দেখলে, এবং এদের বিরুদ্ধে আমরা আবার একসাথে দাঁড়াবো। আশা রাখি যে আমরা এই সুষ্ঠু একটা সুন্দর বাংলাদেশ দেব। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা তোফাজ্জল কাজিজ সাহেব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ওয়ারিস অফ জুলাইয়ের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ফয়সল আহমদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং অশেষ ধন্যবাদ যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত করেছেন। আজকে এখানে কথা বলতে পারতেছি, তার জন্য শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাকের দরবারে। আমাদের সাথেই ছিল গত বছর এমন দিনে আমাদের অনেকগুলা ভাই বোন আজকে কবরে শায়িত আছে। তারা সুন্দর একটা দেশ গড়ার প্রত্যয়ে তারা রাস্তায় নেমেছিল। ন্যায্য অধিকার, মানুষের অধিকারের কথা বলতে গিয়ে, নিজের অধিকারের কথা বলতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে, কিন্তু তারা আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে। এবং তাদের যে স্বপ্ন ছিল সুন্দর একটা বাংলাদেশের, আমাদের মধ্যে দিয়ে যেন সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়, আমরা যেন সুন্দর একটা দেশ গড়তে পারি। আপনারা সবাই দোয়া করবেন।
এবং আমরা যারা বেঁচে আছি আমাদের এইটা কর্তব্য, আমাদের যে ভাই বোনগুলা শহীদ হয়ে গেছে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা এবং এই দেশটাকে ভালোবাসা। এই দেশটাতে তো আমরাই থাকবো, তাই আমরাই এই দেশটাকে ভালোবাসবো এবং আমরা যদি প্রত্যেকেই দেশটাকে ভালোবাসি তবে এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। আর বিশেষ করে আমি দোয়া চাই বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব ভাই আহত হয়েছিলেন, এখনও 1 বছর হয়ে গেছে, অনেকেই বিছানায় কাতরাচ্ছেন, অনেকের ঘরে ছাল নাই, অনেকের ওষুধ নাই। যার আশেপাশে এরকম আহত আছে আপনারা সবাই দয়া করে খোঁজ নেবেন, যারা খোঁজ নিতে পারেন না দোয়া করবেন এবং যতটুকু সম্ভব সহযোগিতা করবেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্যে যার যার জায়গা থেকে সবাই একত্রে চেষ্টা করবেন যাতে সুন্দর একটা দেশ হয়। আর স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে, আমরাও চাই নির্বাচন হোক, গণতান্ত্রিক দেশে আমরা ভোটাধিকার প্রকাশ করব। কিন্তু এত বড় একটা অভ্যুত্থান, এত রক্ত দেওয়ার পরে আবার যেন এই অভ্যুত্থান কিংবা এই রক্তের প্রয়োজন না হয়, এরকম একটা পরিস্থিতিতে গিয়ে যেন নির্বাচন হয়, আমি সেই প্রত্যাশাই করি। এবং মিনিমাম যেই সংস্কারটা হওয়া দরকার সেই সংস্কারটা হলে পরে যাতে একটা ফ্যাসিস্ট আবার হাসিনার মতো তৈরি না হইতে পারে। আমাদের 17 বছর বিরোধীদের উপর কীরকম দমন পীড়ন করা হয়েছে, যারা নির্যাতিত হয়েছে তারা জানে কি পরিমাণ মানুষের উপর স্টিম রুলার চালানো হয়েছে। তো এমন কাউকেই আমরা চাই না যারা বিরোধীদের মেনে নিতে পারে না। যারা বিরোধী মত এবং সমালোচনা সহ্য করতে পারবে তারাই যেন বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে। যারা বিরোধীদের উপরে অন্যায়ভাবে হত্যা, গুম, খুন, অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাবে তাদের যেন আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার না থাকে এবং যতগুলো হত্যা করা হয়েছে সবগুলার যেন বিচার হয়, আমি সেই দাবি জানাই। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আগামী ত্রয়োদশ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা নিয়ে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শেখ এমদাদুল হক, সাধারণ সম্পাদক এলডিপি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা। জনাব শেখ এমদাদুল হক, সাধারণ সম্পাদক এলডিপি সুনামগঞ্জ জেলা শাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সুদী ওলামা সমাবেশের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের সামনে এখন 3টা জিনিস উপস্থিত: সংস্কার, বিচার এবং পিয়ার পদ্ধতি। আজকে যে ইসলামী আন্দোলনের উদ্যোগে যেই মতবিনিময় সভা ডাকা হয়েছে, আমি মনে করি এই মুহূর্তে আগে সংস্কার যতটুকু সম্ভব, ফ্যাসিবাদের বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন